हेलो एंड वेलकम एवरीवन कैरियर उइजडम स्टाडी यूट्यूब चैनले तुम्हारे सकलके स्वागतम। बंधुरा नतून एक चाकरिर अपडेट निये चले एलाम। राज्य कलकाता पौरसभाय नतून कर्मी नियोगेर विज्ञप्ति प्रकाशित हयेछे, जेखाने तोमादेर उच्च माध्यमिक पास ग्र्याजुएशन पास योग्यता सह विभिन्न योग्यताय विभिन्न पदे नियोग करा हच्छे। एखाने छेले मेये सकलेई तोमरा आवेदन करते पारबे। एखाने तोमादेर कोन कोन पोस्टे नियोग करा हच्छे, कोन कोन पोस्टे की योग्यता चाওয়া হয়েছে, সঙ্গে তোমাদের বয়স সীমা কি চাওয়া হয়েছে, বেতন কত দেওয়া হবে, সেই সঙ্গে শূন্যপদ কত রয়েছে, সেই সঙ্গে তোমাদের সিলেকশন প্রসিডিওর অর্থাৎ প্রার্থী বাছাই পদ্ধতি কি রয়েছে, আবেদন করার শেষ তারিখ কবে, কীভাবে তোমরা আবেদন করবে, সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো অবশ্যই তোমরা ভিডিওটা লাইক এবং শেয়ার করে দেবে এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য। তো আসো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমরা শুরু করি। বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে ক্লিক করে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। অথবা তোমরা টেলিগ্রাম অ্যাপে গিয়ে সার্চ করবে কেরিয়ার উইজডম স্টাডি লিখে CARWR একটা স্পেস দিয়ে WISDOM একটা স্পেস দিয়ে STUDY, ঠিক আছে? এটা লিখে তোমরা সার্চ করবে, আমাদের লোগো দিয়ে আমাদের চ্যানেল পেয়ে যাবে। সেখানে জয়েন বাটনে ক্লিক করে তোমরা কিন্তু আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে। অবশ্যই তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে গুরুত্বপূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল এবং PDF এবং ভিডিও লিঙ্ক পাওয়ার জন্য। আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা ওপেন করলাম, যেখানে প্রথমেই বলা হচ্ছে কলকাতা ডিস্ট্রিক্ট টিভি কন্ট্রোল সোসাইটি, সঙ্গে দেখো বলা হয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং অ্যাড্রেস ইমেল আইডি দেওয়া রয়েছে। এখানে দেখো এই নিয়োগের মেমো নাম্বারটা মেনশন করা হয়েছে এবং ডেটও মেনশন করা রয়েছে। এরপরে দেখো বলা হয়েছে সিরিয়াল নাম্বার, তারপরে নেম অফ দ্য প্রোগ্রাম, কোন কোন প্রোগ্রামে নিয়োগ করা হচ্ছে, তারপরে দেখো নেম অফ দ্য পোস্ট, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, ভ্যাকান্সি কত রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি, সঙ্গে তোমাদের মাসিক বেতনটা বলে দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে তোমাদের 6 নাম্বার পোস্ট দেখো NTEP এই প্রোগ্রামে নিয়োগ করা হচ্ছে। পোস্টের নাম ডিস্ট্রিক্ট PPM কোঅর্ডিনেটর। এখানে একটি শূন্যপদ রয়েছে UR ক্যাটাগরিতে এবং এই পোস্টে তোমাদের প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে 26,000 টাকা। পরবর্তী পোস্ট রয়েছে তোমাদের, এখানে দেখতে পাচ্ছ টিউবারকিউলোসিস হেলথ ভিজিটর TBHV, ঠিক আছে? এই পোস্টে তোমাদের 4টি শূন্যপদ রয়েছে, এর মধ্যে SCর জন্য 3টি, ST একটি রয়েছে এবং এই পোস্টে প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে 18,000 টাকা। এরপর 4 নাম্বার পোস্ট রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। এখানে তোমাদের মোট 6টি শূন্যপদ, এর মধ্যে UR এর জন্য 3টি, SCর জন্য 3টি শূন্যপদ রয়েছে। এই পোস্টে প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে 22,000 টাকা। পরবর্তী পোস্ট 3 নাম্বার পোস্ট সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার। এই পোস্টে মোট 4টি শূন্যপদ, এর মধ্যে SCর জন্য 2টি, STর জন্য 1টি, OBC এর জন্য 1টি শূন্যপদ রয়েছে। এই পোস্টে প্রত্যেক মাসে 25,000 টাকা বেতন দেওয়া হবে। পরবর্তী পোস্ট 2 নাম্বার পোস্ট সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার। এই পোস্টে তোমাদের 2টি শূন্যপদ, 2টি কিন্তু SC ক্যাটাগরির জন্য রয়েছে। এই পোস্টে প্রত্যেক মাসে 25,000 টাকা বেতন দেওয়া হবে। এবং 1 নাম্বার পোস্ট রয়েছে মেডিকেল অফিসার MO NTEP। এখানে তোমাদের 3টি শূন্যপদ, এর মধ্যে UR এর জন্য 2টি, SCর জন্য 1টি শূন্যপদ রয়েছে এবং প্রত্যেক মাসে তোমাদের বেতন দেওয়া হবে 60,000 টাকা। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে কোন কোন পোস্টে কী কী যোগ্যতা চাওয়া হয়েছে, সঙ্গে তোমাদের বয়স সীমা কি, সেগুলো কিন্তু পরপর মেনশন করে দেওয়া হয়েছে, ঠিক আছে? দেখো বন্ধুরা, এখানে তোমাদের 2 নাম্বার পোস্ট রয়েছে সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার। এই পোস্টে বয়স বলা হয়েছে 22 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলার ডিগ্রি অথবা তোমাদের রেকগনাইজ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স পাস করে থাকতে হবে। সঙ্গে তোমাদের 2 নাম্বারে বলা হয়েছে তোমাদের 2 মাসের কম্পিউটার সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে এবং 3 নাম্বারে বলা হয়েছে তোমাদের পার্মানেন্ট 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, সঙ্গে তোমাদের 2 হুইলার চালানো জানতে হবে। আচ্ছা, এরপর দেখো 3 নাম্বার পোস্ট সিনিয়র টিউবারকিউলোসিস ল্যাবরেটরি সুপারভাইজার। এই পোস্টে বয়স কিন্তু একই 22 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে প্রথমেই গ্র্যাজুয়েশন পাস করতে হবে, সঙ্গে তোমাদের বলা হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। সেই সঙ্গে তোমাদের 3 নাম্বারে বলা হয়েছে তোমাদের 2 মাসের কম্পিউটার সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে। দেখো 3 নাম্বারে বলা হয়েছে তোমাদের পার্মানেন্ট 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, সঙ্গে তোমাদের 2 হুইলার চালানো জানতে হবে। এরপরে দেখো 4 নাম্বার পোস্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান। এখানে তোমাদের বয়স বলা হচ্ছে 22 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে প্রথমত ইন্টারমিডিয়েট বা উচ্চ মাধ্যমিক পাস করতে হবে 10+2, সঙ্গে তোমাদের বলা হচ্ছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। এরপরে দেখো তোমাদের বলা হচ্ছে 5 নাম্বার পোস্ট টিউবারকিউলোসিস হেলথ ভিজিটর। এখানে বয়স 22 থেকে 40-এর মধ্যে হতে হবে।
প্রথমত শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েশন পাস বা তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সঙ্গে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে অফ ওয়ার্কিং অ্যাজ MPW অথবা LHB অথবা ANM অথবা হেলথ ওয়ার্কার অথবা সার্টিফিকেট অর হায়ার কোর্স ইন হেলথ এডুকেশান অথবা তোমাদের কাউন্সিলিংয়ে তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। এবং 3 নম্বরে বলা হচ্ছে তোমাদের টিউবারকিউলোসিস হেলথ ভিজিটার্স রেকগনাইজ কোর্স তোমাদের করা থাকতে হবে। এবং 4 নম্বরে বলা হচ্ছে তোমাদের 2 মাসের কম্পিউটার সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে, ঠিক আছে। এরপর 7 নম্বর পোস্ট ডিস্ট্রিক্ট PPM কোঅর্ডিনেটর। এখানে তোমাদের বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা প্রথমেই পোস্ট গ্র্যাজুয়েশন পাস করতে হবে, সঙ্গে তোমাদের বলা হচ্ছে 2 ইয়ার এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন ফিল্ড অফ কমিউনিকেশন অর ACSM অর পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথবা হেলথ প্রজেক্টস অথবা প্রোগ্রামস। এবং 3 নম্বরে বলা হচ্ছে তোমাদের পার্মানেন্ট 2 হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, সঙ্গে তোমাদের 2 হুইলার চালানো জানতে হবে। এরপরে দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ প্রার্থী বাছাই পদ্ধতি কী রয়েছে। বলা হচ্ছে তোমাদের এখানে প্রথমত ইন্টারভিউ এবং তারপরে তোমাদের এখানে প্র্যাকটিক্যাল এক্সামের মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করা হবে। এবং ইন্টারভিউ নেওয়া হবে ফার্স্ট উইক অফ আগস্ট 21 2021 আগস্টের ফার্স্ট উইকে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। এরপরে দেখো তোমরা এখানে আবেদন করবে কীভাবে, তোমাদের এখানে অফলাইনে বাই পোস্টে আবেদন করতে হবে অথবা তোমাদের ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। দেখো বিজ্ঞপ্তির সঙ্গে এই ফর্মটা দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর অল পোস্ট। এই ফর্মটা ফিল আপ করে কিন্তু আবেদন করতে হবে। ফর্মটা তোমরা প্রথমত A4 সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করে নেবে, ফর্মটা ফিল আপ করবে, সঙ্গে তোমাদের সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটাস্টেড করে দেবে এবং তোমরা সমস্ত ডকুমেন্ট পাঠিয়ে দেবে, আবেদনপত্র পাঠিয়ে দেবে এই ঠিকানায়। এখানে দেখো বলা হচ্ছে অফিস অফ দ্য CTO ট্যাংরা চেস্ট ক্লিনিক 15 গোবিন্দ খাতিক রোড কলকাতা 46। তোমাদের আবেদনপত্র রেজিস্টার্ড পোস্ট বা বাই হ্যান্ডে জমা করতে হবে এবং তোমাদের লাস্ট ডেট বলা হচ্ছে 31 জুলাই 2021 বিকাল 3টার মধ্যে কিন্তু আবেদনপত্র জমা করতে হবে এই ঠিকানায়। অথবা তোমরা অনলাইনে ইমেলের মাধ্যমে কিন্তু আবেদনপত্র পাঠাতে পারো। তোমাদের বলা হচ্ছে তোমরা যদি লকডাউনের জন্য বা কোভিডের জন্য যেতে না পারো সেক্ষেত্রে তোমরা এই যে ইমেল আইডি বলা হচ্ছে recruitment.kdtcs@gmail.com এই ইমেল আইডিতে তোমরা কিন্তু আবেদনপত্র স্ক্যান করে পাঠিয়ে দিতে পারো, ঠিক আছে। এবং সেই সঙ্গে তোমাদের লাস্ট ডেট এখানেও কিন্তু বলা হয়েছে 31 জুলাই, এখানে বিকাল 3টা পর্যন্ত কিন্তু আবেদনপত্র জমা নেওয়া হবে অনলাইনে, ঠিক আছে।